এই পৃথিবী তোমার মনে রাখবেন, কেউ তোমার জন্য বসে নাই রে আব্বা। তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো, পিছনের গাড়ি থামে না, সাইড দিয়ে যায় না। কত সিএনজি প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় না, কত গাড়ি, কত মানুষের লাশ পড়ে থাকে, কত মানুষ আহত হয়ে পড়ে থাকে। হয়তো 5 মিনিট জ্যাম বাজে, 10 মিনিট জ্যাম বাজে, এরপরে আস্তে আস্তে সাইড দিয়া সবাই চলে যায়। স্বার্থপর এই দুনিয়া, কেউ থামে না। ধোকা ধোকা। এই বন্ধু নামের যেসব শয়তান তোমার লগে এখন আড্ডা দেয়, নারী দেখে, ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, তোমারে ফুর্তি করে, এই হাইওয়ান তোমার বিপদে থাকবে না। তুমি পাওটা ভাঙ্গা দেখো, আর ওরে ক বন্ধু তোর ফাড়ও তুই ভাঙ, সে জীবন না বলে ভালো থাকিস, আচ্ছা যায়। এই জন্য চরিত্রহীনের খপ্পরে পড়ো। আমি বললাম চরিত্রহীনের খপ্পরে পড়ো, নিজেরে চালাক মনে করো। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা, আল্লাহ বলে বান্দা ভেবো না গুনাহ করে আমারে ডিঙ্গায় লাইবা। আল্লাহ নিষেধ করছে, বান্দা পুলিশ, র‍্যাব, বিজিবি, আর্মি সব তুমি ফাঁকি দিবা, এই পৃথিবীর সব, কিন্তু আমারে ফাঁকি দিবা কেন? আমাকে ডিঙ্গাইবা কেন? অতএব বাপ, অনেক রাত হয়ে গেল। আমি সবার কাছে অনুরোধ করি, প্রিয় কিশোর, প্রিয় নওজোয়ান, চোখের হেফাজত করো। নারী দেখো না, অস্থির ছবি দেখো না বাপ, উলঙ্গ ছবি দেখো না, মোবাইলের আসক্ত হয়েও না, নিজেরই হেফাজত করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ কষ্ট করে হলেও জামাতের সাথে পড়ো। দেখবা ফজরের মুসল্লি যারা, আমি বলে গেলাম মাহাদির সৈনিক তারা। ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা। এটা মাহাদির এবং ঈসার নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে হাদিসের বক্তব্য হলো শেষ যুদ্ধ, চূড়ান্ত লড়াই ফজরের নামাজের পরে শুরু হবে। ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে মাহাদি এবং ঈসা যুদ্ধ শুরু করবে। আসরের নামাজের ভিতরেই, আসরের ওয়াক্ত হইতে হইতেই দাজ্জাল নিহত হবে এবং সমস্ত ইহুদি নিহত হবে, এবং আসরের ওয়াক্তে মাহাদি এবং ঈসার নেতৃত্বে মসজিদে আকসা বিজয়ের পতাকা, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের খেলাফা প্রতিষ্ঠা। ভাই আমি দেখবো নয়, তুমি নয়, আমার সন্তান দেখ, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা বৃথা হবে। কোন জালেমের পতনের আগে কেউ বোঝে না কেমনে পতন, কেমনে পতন, কিন্তু যে সময় জায়গা সে সময় সবাই বুঝে যে এমনি যাইতেছে। বুঝেন নাই? হেলিকপ্টার উঠবার আগে কেউ বুঝছে না যে হেলিকপ্টার দিয়ে যাইবো না অটো দিয়ে যাইবো, কেউ খেয়াল করবে। কিন্তু যখন হেলিকপ্টার ছেড়ে দিছে সবাই বুঝে লাইছে যে জায়গা। এটাই ফেরাউন, মুসা আলাইহিস সালাম নদী দিয়া যে রাস্তা হয়েছে 12টা, 1 মিনিট শুনেন তো। ফেরাউন এপাশে আইসা দেখছে যে নদীর উপরে রাস্তা, 12টা রাস্তা, এটা দিয়া মুসার বাহিনী পার হয়ে গেছে। ফেরাউন বলতেছে তার অনুসারীদেরকে, চলো আমরাও পার হই, ধর্ম। কিন্তু তুই তো বাদশা, তুই খোদা, নাউজুবিল্লাহ, তুই তো খোদা দাবি করো, তুই তো বাদশা, তো তার তো এটা বোঝা উচিত ছিল এত বড় নদীতে 12টা রাস্তা, এটা আমি বরাদ্দ দিলাম না, আমি স্যাংশন করলাম না, আমি উদ্বোধন করলাম না, এটি করতে গেল রাস্তা। আমি কথাটা বুঝছেন?